নমস্কার, আড্ডা কালেকশনসে সবাইকে স্বাগত। আজকে গল্প শোনাবো এক সিস্টার দিদির। গল্প শুরু করার আগে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো সব বন্ধুদের আমার গল্প কেমন লাগে সেটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। নতুন নতুন চাকরি পেয়েছে মেয়েটি, নার্সের। বিশাল বড় হাসপাতাল। এতদিন ডেতেই ডিউটি পড়ছিল, এইবার তার নাইট ডিউটি শুরু হলো। প্রথম বেশ কয়েকদিন খুব ভালোই চলছিল। চতুর্থ দিনের কথা বলছি, সেদিন রাত্রিবেলায় নাইট ডিউটিতে করতে আসার পরের ঘটনা। হাসপাতালটি 6 তলা বিশিষ্ট। বেশ রাত হয়েছে। এই নতুন নার্সটি নিচতলায় সেদিনকে কাজে ছিল। হঠাৎ মেট্রন দিদির ফোন আসে। ফোন আসার পর নার্সকে বলা হয় যে তুমি ওপরে এসো তো, আমি 6 তলায় আছি, তুমি একটু এসো, আমার দরকার আছে। কাজ হয়ে গেলে তারপর আবার তুমি তোমার নিচের তলায় চলে যাবে। তো গ্রাউন্ড ফ্লোর থেকে 6 তলা যাওয়ার জন্য সে লিফট ইউজ করে। এবার লিফটে চলে যাবে, লিফট মানে লিফটে ঢুকছে, এরকম সময় তিনি দেখেন এক পেশেন্ট লিফটের নিচে এসছে। দরজা খুলেই দেখেন দাঁড়িয়ে আছে লিফটের ভেতরে পেশেন্টটি। তো নার্স তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত রাত্রিবেলায় আপনি নিচে কি করছেন? তো পেশেন্ট কোনো উত্তর দেয় না, কিন্তু বেশ ধমকের স্বরেই নার্স আবার জিজ্ঞাসা করায়। তখন পেশেন্ট বলে যে আমার ছুটি হয়ে গেছে, তাই আমি বেরিয়ে যাচ্ছি। এই তো আমার পার্টিরা এসছে, বাড়ির লোক, আমি বেরিয়ে যাচ্ছি, আমার ছুটি হয়ে গেছে। নার্স বেশ বুঝতে পারে এত রাত্রিবেলায় ছুটি হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, রাত্রিবেলায় পেশেন্টকে ডিসচার্জ করা হয় না, আর তাছাড়া পেশেন্টের হাতে এখনো চ্যানেল করা আছে। তো পেশেন্টকে এবার নার্স বলে, না আপনি কোন ফ্লোরে ছিলেন এতক্ষণ? তাকে জানানো হয় যে আমি 4 তলায় ছিলাম। তখন নার্স আবার বলে, না আপনি এখন 4 তলায় যাবেন, রাত্রিবেলায় আমাদের ছাড়া হবে না, আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে না, সকালবেলায় আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি এখন 4 তলাতেই যাবেন। তো লিফটে উঠে এইসব কথা বলতে বলতে নার্স থার্ড ফ্লোরের বাটন প্রেস করে, আর ওইদিকে 5th ফ্লোরের বাটনটাও প্রেস করে, যেহেতু সে 6 তলায় নেমে যাবে তাই জন্য। কিন্তু নার্স লক্ষ্য করে অদ্ভুতভাবে থার্ড ফ্লোরে কিন্তু লিফট থামে না। ও হ্যাঁ, তার আগে একবার পেশেন্ট অবশ্যই বলছিল, আমাকে জোর করে কেন পাঠাচ্ছেন থার্ড ফ্লোরে, আমার তো ছুটি হয়ে গেছে, আর থার্ড ফ্লোরে আমি গিয়ে কি করব, আমি বেরিয়ে যাব এবার, আমার বাড়ির লোক তো এসে গেছে। যাই হোক, নার্স দেখে থার্ড ফ্লোরে কিন্তু লিফট থামে না, লিফট গিয়ে থামে সেই 5th ফ্লোরে। নার্স তখন বেরিয়ে এসে বলে যে আপনাকে থার্ড ফ্লোরে চলে যেতে হবে, আপনি থার্ড ফ্লোরে নেমে যাবেন। তো ভদ্রলোক তখন হ্যাঁ বলেন এবং থার্ড ফ্লোরের বাটন প্রেস করে লিফট বন্ধ হয়ে যায়, যেমন চলে যাওয়ার চলে যায়। এবার নার্সটি মেট্রনের কাছে যায়, নিজের কাজকর্ম করে। হঠাৎ করে যখন এবার ফেরার সময় নার্স থার্ড ফ্লোরে নেমে থার্ড ফ্লোরে একবার মেল ওয়ার্ডটা চেক করতে যায়, তখন দেখে ওই ভদ্রলোক মেল ওয়ার্ডের কোথাও তো নেই, আর এক পেশেন্ট পার্টি এসে খুব কান্নাকাটি করছে। তার পেশেন্ট পার্টি মানে পেশেন্ট যে, সে আধ ঘন্টা হলো মারা গেছে। সেই পেশেন্ট মারা গেছে বলে তাদের বাড়ির লোক খুব কান্নাকাটি করছে। তো নার্সটি পেশেন্টকে দেখতে যায়, কে মারা গেছে দেখতে যায়। দেখতে গিয়ে দেখে ওই ভদ্রলোকই যে লিফটে এতক্ষণ ছিল তার সাথে, আধ ঘন্টা হয়েছে মারা গেছে তিনি। তো এটা হলো নার্সের এক রাতের অভিজ্ঞতা। সেই রাতের অভিজ্ঞতা নার্সটি কখনোই আর ভুলতে পারেনি। আসলে হাসপাতালে যারা কাজ করে তারা এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়। শুধু যারা কাজ করে তা নয়, পেশেন্ট পার্টিও এরকম অনেক কাজের সম্মুখীন হয়, অনেক ঘটনার সম্মুখীন হয়। এরকমই একটা পেশেন্ট পার্টির ঘটনাও আজকে শোনাচ্ছি। এক শিশুদের হাসপাতালে মা তার সদ্যজাত 2 মাসের শিশুটিকে নিয়ে ভর্তি হয়েছে। ওয়ার্ডটার বিবরণ হলো, সোজা দরজা দিয়ে ঢুকে লম্বা ওয়ার্ড, বাচ্চাদের ওয়ার্ডটা।
সামনের দিকে এই সদ্যোজাত 2 মাসের শিশুটির মা আর বাচ্চার বিছানা, শয্যা, আর সোজা চলে গেলে বাথরুম, ওখানেই ওয়ার্ড শেষ। ওইখানে একটা কোণার দিকে একটা মেয়ে, এই 10-11 বছরের মেয়ে হবে, তার অক্সিজেন মাস্কে তার শ্বাসকষ্ট হচ্ছিল, সবসময় অক্সিজেন মাস্ক লাগানো আছে, আর দেখে মনে হচ্ছে এই যেন প্রাণটা বেরিয়ে যাবে। সঙ্গে তার ক্যাথিটারও লাগানো আছে। এবার বেশ 3 দিন হয়ে যাওয়ার পর, 2-3 দিন হয়ে যাওয়ার পর সদ্যোজাত 2 মাসের যে বাচ্চাটা আছে তার মা একদিন গিয়ে জিজ্ঞাসা করলো, ওই বাথরুমে যাওয়ার পথেই আর কি, ওর তো বেডটা পড়ে ওখানেই, ওর মাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আপনার মেয়ের, কি অসুবিধা। তখন ওই শ্বাসকষ্ট যার হচ্ছিল তার মা বলল ওর জন্মগতটা কিছু সমস্যা আছে, জন্ম থেকেই ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে, গত 5 দিন ধরে ওর হঠাৎ করে ভীষণ শ্বাসকষ্ট হয়, তো এই শ্বাসকষ্ট বাড়াবাড়ির জন্য আবার ভর্তি করেছি। ওর জন্ম থেকেই শ্বাসকষ্টের অসুবিধা ছিল, কিন্তু এই 5 দিন ধরে এত শ্বাসকষ্টের অসুবিধা হওয়াতে আবার ভর্তি করানো হয়। এবার ডাক্তার বলছে ঠিক না হলে তো এখন ছাড়া যাবে না, বলে কান্নাকাটি করছে। তো এই নতুন মাটি চলে এসছে, শুনে চলে এসছে। এবার তারপরে তার বাচ্চার প্রায় সুস্থতার দিকে 4 দিনের রাত্রিবেলায় ডাক্তার জানিয়ে দেয় আপনাকে কালকে ডিসচার্জ করে দেওয়া হবে, আপনার বেবি ঠিক আছে, এখন কালকে সকালে ডিসচার্জ করে দেওয়া হবে। মাঝরাত 1:30 নাগাদ ভদ্রমহিলা এই নতুন মাটি বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার আগে সে দেখে, সে খেয়ালই করেনি, আসলে দেখেও না, সে বাথরুমে গিয়ে দেখে যেই মেয়েটি ওই বেডে পড়েছিল 3-4 দিন ধরে শ্বাসকষ্টের জন্য, সেই মেয়েটি বাথরুম করার জন্য এসেছে। নতুন মাটি বাথরুমে ঢুকতে যাবে, নিজের বাথরুমে ঢুকতে যাবে, এমন সময় ওই মেয়েটি বলছে, আন্টি তুমি এই বাথরুমটায় যেও না, পাশের বাথরুমে যাও, আমি এটায় বাথরুম করব। তো নতুন মাটি বলে, ও মা তুমি শরীর তোমার ঠিক হয়ে গেছে, তোমার আর কষ্ট নেই কোনো, তুমি চলতে পারছো, উঠে বসেছিলে? তখন মেয়েটি বলে, হ্যাঁ আমি এখন ঠিক আছি। তখন হঠাৎ করে নতুন মাটি জিজ্ঞাসা করে, তোমার তো ক্যাথিটার লাগানো ছিল, তোমার বাথরুম তোমার পেয়েছে, তুমি ক্যাথিটার কখন খুলে, নিজে নিজে খুললে নাকি? তখন মেয়েটি প্রায় উত্তর না দিয়েই যেই বাথরুমে নতুন মাটি ঢুকছিল সেই বাথরুমে ঢুকে গেল। তখন নতুন মাও বাথরুম করে ভাবলো বাচ্চা আর একা আছে, বেশিক্ষণ দেরি করা ঠিক না, এইভাবে বেরিয়ে আসছে। এমন সময় দেখলো, বাথরুম থেকে বেরিয়ে এসে দেখলো যে মেয়েটি, ওইখানে তো আসলে রাত হয়ে গেছিল, প্রায় 1-1:30 বেজে গেছে, সব লাইট অফ, সবাই মোটামুটি ঘুমোচ্ছে বাচ্চা নিয়ে। তো খেয়াল করলো যে মনে হলো যেন মেয়েটা ওখানে শুয়েই আছে, মেয়েটার মাস্ক লাগানোই আছে, অথচ যেন বাথরুমে তার সাথেই তো তার দেখা হলো। সে এসে বেডে শুয়েছে, এইসব বেডে শুয়েছে আর সবে চিন্তা করছে যে কি হলো ব্যাপারটা, মেয়েটার সাথে বাথরুমে দেখা হলো, তারপর এসে দেখছি মাস্ক লাগানো আছে, এসব ভাবতে ভাবতে কয়েক মিনিট এগিয়েছে, হঠাৎ করে তার মা চিৎকার করে উঠল, ওই যে শ্বাসকষ্ট যার হচ্ছিল তার মা, যে আমার মেয়ে সব স্তব্ধ হয়ে গেছে, নার্স, সিস্টার দৌড়ে আসুন। ডাক্তার ছিলেন, ডাক্তার এসে চেক করে বলল, না মেয়েটি মারা গেছে, মেয়েটি আর নেই আমাদের মধ্যে। তা নতুন মায়ের কাছে আজীবন এই প্রশ্নটা থেকে গেল যে আমি তো কিছুক্ষণ, কয়েক মিনিট হলো তাকে বাথরুমে দেখলাম, তাহলে কে ছিল সে? আজ এ পর্যন্তই।